আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কোনো শোনা কথায় যাব না, বরং একদম আসল ডেটা দিয়ে দেখব দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনার একটা অসাধারণ সফলতার গল্প, আর খুঁজে বের করার চেষ্টা করব কারা এই সাফল্যের আসল নায়ক। চলুন আমাদের আলোচনাটা শুরু করা যাক আমাদের মূল মন্ত্র দিয়ে। এই কথাটা শুধু একটা স্লোগান না, এটা আমাদের বিশ্বাস, আমাদের চালিকা শক্তি। আমরা ডেটা দিয়েই প্রমাণ করতে চাই যোগ্যতা আর দক্ষতার সঠিক মূল্যায়ন কেন এত জরুরি। তো আমাদের এই ডেটা ভিত্তিক কাজের সাপোর্টে আর এই ধরনের সত্যিকারের বিশ্লেষণ নিয়মিত দেখতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের এগিয়ে চলার শক্তি। আচ্ছা, তাহলে চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই। আজ আমরা একটা নির্দিষ্ট দিনের পাওয়ার গ্রিডের পারফরম্যান্স দেখব, একদম খুঁটিয়ে খুঁটিয়ে। কোনো অনুমান নয়, যা বলবো সবটাই হবে আসল ডেটা। দেখুন, বিদ্যুৎ নিয়ে তো আমরা অনেক কথাই শুনি, তাই না? কিন্তু ভেতরের আসল খবরটা কি? চলুন আজ আমরা একদম গভীরে যাই। আমরা 23শে ফেব্রুয়ারি 2026 ঠিক রাত 9টার অফিসিয়াল ডেটা ধরে বিশ্লেষণ করে দেখব সেদিন দেশের বিদ্যুৎ পরিস্থিতি আসলে কেমন ছিল। আচ্ছা, পুরো দেশের হিসাবটা একবারে না দেখে আমরা বরং একটা একটা করে জোন ধরে এগোই। দেখবেন কি সুন্দর একটা প্যাটার্ন আমাদের সামনে চলে আসবে। শুরুতেই দেখি চট্টগ্রাম জোন। দেখুন, ডিমান্ড যা ছিল সাপ্লাইও ঠিক তাই। ফলাফল জিরো, একদম 0 মেগাওয়াট লোডশেডিং। কি দারুণ একটা ম্যানেজমেন্ট, তাই না? শুধু চট্টগ্রাম না, গল্পটা একই রকম খুলনা জোনেও। এখানেও দেখুন চাহিদার সাথে সরবরাহের কোনো ফারাক নেই। লোডশেডিং এখানেও শূন্য। ভাবছেন শেষ? একদমই না। রাজশাহী জোনের দিকে তাকান, এখানেও লোডশেডিং 0 মেগাওয়াট, মানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আরেকটা দারুণ উদাহরণ। এবার আসুন ময়মনসিংহ জোনে। কি দেখতে পাচ্ছি? সেই একই চিত্র। এখানেও লোডশেডিং 0। তার মানে কি দাঁড়াচ্ছে? এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার না, এটা একটা ধারাবাহিক দক্ষতালী ফল। ব্যাপারটা শুধু এই 4টা জোনেই সীমাবদ্ধ না। কুমিল্লা, সিলেট, বরিশাল, এমনকি রংপুর, এই সবগুলো জোনেও লোডশেডিং ছিল 0। তার মানে মোট 9টা জোনের মধ্যে 8টাতেই কোনো লোডশেডিং ছিলই না। ভাবা যায়, দেশের প্রায় 90% এলাকাতেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ছিল। এক কথায় অসাধারণ। তো টুকরো টুকরো ছবিতে অনেক দেখা হলো। এবার চলুন পুরো দেশের চিত্রটা একবারে দেখি। সম্পূর্ণ ডেটা আমাদের কি বলছে। এই যে দেখুন, এখানে দেশের 9টা জোনের পুরো ডেটা শিটটা দেওয়া আছে। চাহিদা কত, সরবরাহ কত, আর লোডশেডিং কত, সব। আমি চাই আপনারা একটু নিচের দিকে ওই যে মোট বা টোটাল লেখা সারিটা, সেটার দিকে ভালো করে খেয়াল করুন। সারা দেশে মোট লোডশেডিং কত ছিল শুনলে অবাক হবেন। মাত্র 8 মেগাওয়াট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যেখানে মোট চাহিদা ছিল 8646 মেগাওয়াট, সেখানে লোডশেডিং মাত্র 8। এটা তো প্রায় না থাকারই শামিল, তাই না? কিন্তু এর থেকেও বড় ব্যাপার আছে। এই যে 8 মেগাওয়াট লোডশেডিং, এটা হয়েছে শুধু একটা জোনে, ঢাকা জোনে। তার মানে বাকি 8টা জোনে বিদ্যুৎ সরবরাহ ছিল 100% পারফেক্ট, একদম নিখুঁত। এই ছবিটা দেখুন, ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। 9টা জোনের মধ্যে 8টাই হচ্ছে লোডশেড 0 জোন, আর মাত্র একটা জোনে সামান্য লোডশেডিং ছিল। মানে সফলতার হারটা চিন্তা করুন একবার, প্রায় 90%। দেখুন, এই যে ডেটা ঘেটে আসল তথ্যগুলো আপনাদের সামনে তুলে আনা, এর পেছনে কিন্তু আমাদের অনেক সময় আর শ্রম যায়। আমাদের এই কাজটাকে সাপোর্ট করার জন্য আর এই ধরনের পরিষ্কার বিশ্লেষণগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ তো আমরা ডেটা দেখলাম, সফলতা দেখলাম, কিন্তু এখন আসল প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা সফলতা, এর পেছনের কারিগর কারা? এই কৃতিত্বটা আসলে কাদের প্রাপ্য? দেখুন, এই ডেটা কিন্তু কোনো ব্যক্তিগত মতামত না, এটা হলো কঠিন বাস্তব একেবারে প্রমাণ। এই ডেটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে আমাদের পাওয়ার গ্রিড ম্যানেজমেন্ট কতটা দক্ষতার সাথে চালানো হচ্ছে। এত বড় একটা নেটওয়ার্ককে প্রায় 0 লোডশেডিংয়ে রাখাটা কিন্তু মুখের কথা না। আর এই অসাধারণ দক্ষতার পেছনের মূল স্থপতি, মূল কারিগর হচ্ছেন আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। একেবারে মাঠ পর্যায় থেকে শুরু করে কন্ট্রোল রুম পর্যন্ত তাদের দিনরাতের অক্লান্ত পরিশ্রম, তাদের মেধা আর ডিউটির প্রতি একনিষ্ঠতার কারণেই কিন্তু এই অর্জনটা সম্ভব হয়েছে। আর ঠিক এ কারণেই আমরা আমাদের সেই শুরুর কথাটা আবার বলতে চাই। যখন ডেটা দিয়েই যোগ্যতা আর দক্ষতার এমন পরিষ্কার প্রমাণ সামনে আসছে, তখন তাদের যে ন্যায্য অধিকার, সেটাকে কোনোভাবে অনুগ্রহ বলা চলে না। এটা তাদের প্রাপ্য, তাদের অর্জন করে নেওয়া সম্মান আর স্বীকৃতি। তো আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানেই শেষ।
এই ডেটা ভিত্তিক আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক ও শেয়ার করে এই সফলতার গল্পটা সবার কাছে পৌঁছে দিন। যারা আরও পড়তে চান তাদের জন্য প্রয়োজনীয় কিছু বইয়ের তালিকা কমেন্টে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আপনাদের কি মনে হয় এই ধরনের দক্ষতার কি আরও বড় স্বীকৃতি প্রাপ্য নয়? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।